হবিগঞ্জের মাধবপুরে এখতিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার এখতিয়ারপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সুমাইয়া আক্তারের সহপাঠীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সোমবার সন্ধ্যায় সুমাইয়ার আপন চাচা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। মৃত্যুর আগে সুমাইয়া এ বর্ণনা নিজে দিয়ে গেছে, কিন্তু পূর্বশত্রুতার জেরে একই এলাকার আশিক মিয়া সহ অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গত 16 জুন সোমবার রাতে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এখতিয়ারপুর গ্রামে বেনু মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এখতিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো ইতিমধ্যে এলাকাবাসী, গ্রামবাসী যাকে মৌখিকভাবে অভিযুক্ত করেছে এবং আইনিভাবে যদিও তারা দীর্ঘদিন কয়েকদিন থানাতে ঘুরছে, কিন্তু থানাতে মামলা নেয় নাই। মামলা নেওয়ার কারণ হলো এলাকার থেকে যে জিনিসটা প্রচার হয়েছে, যে আমরা একটা রেকর্ডও ইতিমধ্যে প্রচার হয়েছে যে সুমাইয়া আক্তার নিজেই তার মুখে বইলে গেছে যে তার আপন চাচা রেনু মিয়া হত্যা করছে। আমরা চাই প্রকৃত অপরাধী যে তার ফাঁসি হোক। আমাদের একটাই দাবি, আসল খুনি তদন্তের মাধ্যমে আসল খুনিকে আইনের আওতায় আনার দরকার। ঠিক আছে, গ্রেপ্তার করা দরকার। আমরা সর্বোচ্চ 3 দিনের আলটিমেট দিচ্ছি। এর ভিতরে যদি আসল খুনিকে তদন্ত করে না আনা হয়, তার পরবর্তী সিদ্ধান্ত আমরা কিন্তু খুব ভয়াবহ সিদ্ধান্ত নিব। যারা এই কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট, প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামির সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি। কোনো নিরপরাধ হতদরিদ্র মানুষ যেন এই হত্যার সাথে পরিচিত মানুষ না হয়ে তাদের যেন কোনো সমস্যা না হয়, নিরপরাধ মানুষ যেন এটার জন্য শাস্তি পেতে না হয়, এটাই আমাদের চাওয়া। যে লোকটা ধরে নিছে, আমি যেখানে কইতে পারবো, কারণ আমি 7টার সময় কেশবপুর বাজারে সেই লোকটার দিকে হেরা সাইডের বাইরে। ঠিক আছে, আমার কথা অতটুকু।